নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি বাটা মাছ দিয়ে লাউ শাকের পাতলা ঝোল। এই ঝোলটা গরমের দিনে খাওয়া অবশ্যই দরকার। এই ঝোলটা খেলে গরমের দিনে পেট খারাপ বা কোনো শরীরে কোনো কিছু প্রবলেম হবে না। তো চলো কিভাবে আমি করছি দেখে নাও। আমি এখানে কিছু বাটা মাছকে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। ভালো করে প্রথমে বাটা মাছটা বাজার থেকে এনে ধুয়ে নিয়েছিলাম, তারপর নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে কিছু সবজি কেটে নিয়েছি, যার মধ্যে আছে বেগুন, কাঁচকলা আর আলু, আর এদিকে আছে লাউ শাক। আমি এখানে পেঁপেটা আজকে দিলাম না, পেঁপেটা আমার ছিল না বাড়িতে। তো পেঁপেটা অবশ্যই দিও, পেঁপেটা দিলে তবেই আরও বেশি সবজিটার গুণ বেড়ে যাবে, কিন্তু পেঁপেটা আমি পাইনি বলে দিলাম না। তোমরা প্লিজ প্লিজ অবশ্যই পেঁপেটি দিও। তো যাই হোক, এই লাউ শাকগুলোকে ভালো করে আমি কেটে ধুয়ে নিচ্ছি। কেটে কেটে নিয়েছি ভালো করে, এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কেন লাউ শাকে বাজার থেকে লাউ শাক এনে রাখলে সেগুলোতে বালি টালি থাকতে পারে, তো তাই ওটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে। আর এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলেই আমি এখানে বাটা মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। বাটা মাছগুলো ভালো করে ভেজে নেব, এপিড ওপিড উল্টিয়ে বাটা মাছগুলো ভালো করে আমি ভেজে নিই। বাটা মাছগুলো ভাজতে ভাজতে আমি এদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি, যাতে আমি দিয়ে দেবো মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে, গোটা ধনে দিয়ে দিলাম। আর কিছুটা পরিমাণ দিয়ে দেবো মৌরি, গোটা মৌরি। অবশ্যই তোমরা পরিমাণ মতো সবজিটার দেখে মশলাগুলো দিও। গোটা মৌরি, গোটা ধনে আর গোটা সর্ষে, সাদা সর্ষে দেবে। আর এখানে দেবো জিরে, কিছুটা পরিমাণে জিরে। আর দিয়ে দেবো চার চার পাঁচটা ছটা কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের পরিমাণ মতো কাঁচা লঙ্কাটা দিও, যেহেতু সবজিটা আমি বানাবো শুধু কাঁচা লঙ্কা দিয়েই, কোনো গুঁড়ো লঙ্কা অ্যাড হবে না, সেই জন্য ঝালটা তোমরা সেই মতোই দিও। আর খুব বেশি ঝাল এতে হয় না, হালকা ঝালই হয়। তো দেখো, এদিকে কড়ার মাছগুলো ভেজে নিয়ে আমি ওই কড়াইয়ের মধ্যে আর কিছুটা তেল দিয়ে আমি যে কেটে রেখেছিলাম সবজিগুলো, ওই বেগুন, কাঁচকলা আর আলু, ওটাকে আমি দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করতে। তারপর একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণটাও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর এদিকে যে লাউ শাকের পাতা আর ডাঁটাগুলো কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম, তারপর কিছুক্ষণ পর আমি সেগুলোকে দিয়ে দিলাম। তো আর এদিকে দেখো, আমি যে মশলাটা বললাম বাটছিলাম, মশলাটা আমি বেটে নিয়েছি। ওটা একটা সুন্দর এরকম পেস্ট তৈরি করে নিয়েছি। তারপর এর মধ্যে শুধু একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। তো হলুদের গুঁড়োটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এর সাথে। দেখতে পাচ্ছ পেস্টটা কত সুন্দর হয়েছে। তো যাই হোক, এইরকমভাবেই মশলাটা কিন্তু দিও, বেশি উল্টো পাল্টা কিচ্ছু মশলা দেবে না। এই মশলাটার জন্যই স্বাদটা লাউ শাকের ঝোলের খুলবে। তো এদিকে দেখো, লাউ শাকগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ওই যে মশলাটা বেটে রেখেছিলাম, ওই বেটে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। দেখো, এদিকে আমি মাছটা যে ভেজে রেখেছি সেটাও আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম, যে দেখো মাছগুলো কীরকমভাবে আমি ভেজেছি। এরকম লাল লাল করে ভেজে নেবে। দেখো, এদিকে আমার লাউ শাক আর আলু সবই নাড়াচাড়া হয়ে গেছে। আমি এখন মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে আমি একটু ঘেঁটে দেবো। এখন পর্যন্ত আমি ওই মশলার যে বাটি ধোয়ার যে জলটা ছিল ওটাই দিয়েছি, দিয়ে ঘাটাঘাটি করছি। এখনও কিন্তু লাউ শাকের ঝোলে আমি সেই জলটা দিলাম না ঝোল হওয়ার জন্য। একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি দিয়ে দেবো যতটা পরিমাণে জল লাগবে। তোমরা যেই হিসাবে ঝোল খাবে সেই হিসাবে জলটা দিও। তো আমি এখানে একটু ঝোলঝোলি বানাবো, আর যেহেতু মাছগুলো এর মধ্যে দেবো, তো তাই একটু বেশি করেই জল দেবো। কেন মাছগুলো দেওয়ার পর আবার একটু জলটা বেশি টেনে যাবে, তো সেই জন্য আমি একটু বেশি করেই জল দিলাম।
দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, ফুটে গেলে মাছটা দেবো। যেহেতু আমার সবজিগুলো প্রায় আধা সেদ্ধ রান্না হয়ে গেছে, বেশিক্ষণ আর টাইম লাগবে না। আধা সেদ্ধ দেখো হয়ে গেছে, অর্ধেকটা সেদ্ধ কিন্তু হয়েই গেছে। বাস আরেকটু হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে বাটা মাছগুলো দিয়ে দেবো। তো ততক্ষণ এই ঝোলটা আমার ফুটতে থাকুক। আর এই রান্নাটা হতে হতে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। তো দেখো বন্ধুরা, আমি এখন এখানে সবজিটার আলুগুলো গেলে দেখলাম যে নরম হয়ে গেছে, তাই আমি মাছগুলো এখন দিয়ে দিলাম। বাস মাছগুলো দিয়ে জাস্ট একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরেই নুনটা দেখে নামিয়ে নেব। বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন টাটা, বাই, ভালো থেকো।